ছেষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এর একটি অংশ যেমন খুশি তেমন সাজো হাউস ভিত্তিক শিক্ষার্থীরা ইনস্টাগ্রাম, রিলস, ফেসবুক, গুগল, টিকটক বর্তমান ছাত্রদের যে মানসিকতা সেটি ফুটে উঠছে। তার নাকি কিছুই ভালো লাগে না। ভালো লাগে না। যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার বিচারক প্রিন্সিপাল স্যারের মিসেস, সাথে সিনিয়র মোস্ট ভিপি ফাতেমা জহুরা ম্যাডাম, ইংলিশ ডিপার্টমেন্ট অফিসার প্রফেসর সাবেরা ম্যাডাম, অন্যান্য ভিপি, অনুষ্ঠানের সমাজভীতি, মানুষ হাসবে, দ্বিধা, চুপ করো, ভয়, হীনমন্যতা এবং বই পড়তে বসলে তাদের যে শিকলে বাঁধার পরিস্থিতি সেটি ফুটে উঠেছে। প্রযুক্তির কালো হাত, ওদের কি অবস্থা? তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হবে। অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গিয়েছে, আরেকজন আহত, রক্তাক্ত অবস্থায়। ডক্টর চিকিৎসা নিতে এসেছে, এমন অবস্থায় লক্ষ লক্ষ ভিড় হবে, টাকা কামাতে থাকবি, টাকা থাকলে তো সারা জীবন এমনি বসে খেতে পারবি, তাই তো? চিকিৎসা না দিয়ে এখন ভিডিও করবে, ওরা টিকটক করবে। দর্শক মন্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপের মধ্যে অনেকে পড়ে রয়েছে। আমরা এখন অপেক্ষায় রয়েছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন দলে দলে তাদেরকে সাহায্য করতে, আর লাইভটাকে শেয়ার করে দেবেন যেন আরো অনেকেই দেখতে পারে। মানুষ মানুষের জন্য, বিপদ হলেই বাংলাদেশ সেনাবাহিনী তার সমস্ত শক্তি দিয়ে আহত নিহতদের উদ্ধার করার চেষ্টা করছে। অন্যদিকে এরকম এটারই সুযোগ নিয়ে আমাদেরকে যেতে দিন। কুর্মিটোলা হাসপাতাল যেতে কত? 500 টাকা। এই পরিস্থিতিতে তুমি তোমরা কি মানুষ? Strive for excellence.
শৃঙ্খলা, শিক্ষা, চরিত্র, দেশপ্রেম, সেবা, 5টি মটো রেসিডেন্সিয়াল মডেল কলেজের 5টি মটো, অর্থাৎ শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র, দেশপ্রেম, সেবা, এটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কি উপস্থাপন করছে সেটি দেখবার। অর্থাৎ যদি মানুষ হতে হয় অনেক বাধা অতিক্রম করতে হবে। প্রথম শৃঙ্খলাবদ্ধ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, উন্নত চরিত্রের অধিকারী হতে হবে, দেশপ্রেম, তারপর দেশপ্রেম যখন নিজের মধ্যে থাকবে তখনই সে দেশের সেবা করতে পারবে। কিন্তু এই ধাপগুলো অতিক্রম করা এত সহজ নয়, স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, সেটি উপস্থাপন করা হচ্ছে। যদি করতে পারে তবেই দেশের সফলতা। সাকসেস, হাততালি হবে। আমরা চাই শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র, দেশপ্রেম, সেবা এই ধাপগুলো অতিক্রম করে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা তাদের সফলতা অর্জন করুক। মরতে নয়, সকালে ওকে পাঠিয়েছিলাম, কিন্তু মরতে এসেছিলাম। মরতে নয়, সকালে ওকে পাঠিয়েছিলাম, কিন্তু বিকেলে লাশ পেলাম। আমি থেমে গেছি ওদের জন্য। আমি জেগে উঠলে এ মৃত্যুর মিছিল হতো না। এই নিরাপত্তা আমাদের বিলাসিতা, এটি আমাদের অধিকার। সমাজকে এগিয়ে নিতে চাইলে সবাইকে সচেতন হতে হবে। বিচারক হিসেবে উপস্থিত আছেন মিসেস প্রিন্সিপাল। আমি কত সম্মুখে যাহা পাই যাই চুরুনি, আমি নিত্য বাদলের ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দন, আমি চলো চন্তলা টামুকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ভিং দিয়া তিনদল, আমি চপলা কপলা। কণ্ঠ বললেই কি নাই মরে, জীবিত হাদির চেয়ে শহীদ হাদি আরো বেশি শক্তিশালী। ওসমান হাদি মরেনি, ইনসাফের আদর্শ মরেনি। অবশ্যই এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, সেটি উপস্থাপন করেছে। কণ্ঠরোধ করা সম্ভব নয়। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি। সূর্যের মামা জাগার আগে কবে জেগে হয়নি সকাল। শিক্ষার্থীদের পরিস্থিতি কেউ পড়ছে, কেউ কবিতা আবৃত্তি করছে। চমৎকার উপস্থিত হয়েছে প্রিন্সিপাল স্যার। স্যার স্বাগতম। স্যার, ওর প্রযুক্তির ছোঁয়ায় আর কিছু ভালো লাগছে না। বিপর্যস্ত মানবতা। প্রদীপ্ত প্রতিবাদ।
ইয়া সাকিব রাজা বাদশাদের সিংহাসনে আরোহণ যাবো না এবং যাবো না, আপনি আমাদের বাঁচান, যাবো না। সেনাপতি ব্রিটিশদের অত্যাচারে আজ আমরা মরতে বসেছি, যাবো না। কেন কি হয়েছে? যাবো না। ওই বিরোধী সাহেবের আমার সম্পদ, আমার মা বাবার সম্পদ, আমার ফসলি জমি, যাবো না। আমার ঘর বাড়ি সব নিয়ে যাচ্ছে, যাবো না। আপনি আমাদের বাঁচান, যাবো না। কি সেনাপতি, এই কিষান যা বলছে তা কি সত্য? না না বাবা, ওই বুলবুল ছেলেগুলো বিশ্বাস করবেন না। ও সাহেবদের নামে বানিয়ে মিথ্যা বলছে। আপনি যদি বলেন ডেকে পাঠাই। গুড মর্নিং নবাব। কি সাহেব, আপনাদেরকে ব্যবসা করার সুযোগ দিয়েছি বলে কি মাথায় চড়ে বসবেন নাকি? নো নো নবাব, ইয়োর এক্সেলেন্সি নবাব, আপনি আমাদের সম্বন্ধে কোনো ভুল খবর শুনেছেন। We have come here to earn money and not get into politics. কি কত বড় সাহস তোর, তুই আমাকে ঘুষ দিবি? আমি বাংলার নবাব সিরাজউদ্দৌলা, মরতে শিখেছি, মাথা নত করতে নয়। নবাব সিরাজউদ্দৌলার উজ্জ্বল মনে রেখো, এটাই রাজকীয় জীবন। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা কিন্তু এমির জাফর বাঁকাতেও জানে। মির্জাফর যদি ঘুষ দিয়ে কাজ না হয়, মীর জাফর কিন্তু প্রাণ নিত পিছুবা হবে না। মনে রেখো সাহেব। মির্জাফর এবং নবাব সিরাজউদ্দৌলার যে মাইলস্টোন কলেজ জুনিয়র বিল্ডিং এ আমাদের জুনিয়র আমরা এই জুনিয়র বিল্ডিং, আল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে। এই পানি লাগবে, পানি 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 দিবেন ভাই, পানি পানি এই পানি পানি কিছু হবে না, কিছু হবে না। বিএনসিসির ভাই কিছু হয়ে যান না ভাই, ভাই চলে না। উজ্জ্বল ভূমিকা কত টাকা? কি নি আপনি মারে 20 টাকার বাড়ি 600 টাকা বিক্রি করছেন। 20 টাকার পানি 600। ভাই ভাই আমার ভাই 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 দাঁড়াও ভাই। একজন লাইভ করছে উদ্ধার না করে, ভাই ভাই এমন পরিস্থিতি। কি আছে এখানে কি আছে? আপনার কি মানুষ? আপনাদের জন্য আজকে এই অবস্থা। এখানে মানুষ মরে যাচ্ছে আর আপনার ভিডিও বানাচ্ছেন। 20 টাকার বাড়ি 600 টাকা বিক্রি করতেছেন। আমার ভাই, এই দেশের পরবর্তী প্রজন্ম এইরকম একটা দুর্ঘটনা ঘটতেছে, এইরকম জুনিয়র শাখার বিল্ডিং এ। আপনার কি মানুষ? আপনাদের জন্য এই সভ্যতা অভিশপ্ত, কলঙ্কিত। ভাই 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 মাইলস্টোন কলেজের জুনিয়র বিল্ডিং এ বিমান দুর্ঘটনা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। আমরা ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কি আমাদের কলেজে নতুন এসেছো? জি স্যার, ক্লাস স্যার মানে আমি এখানে নতুন ভর্তি হয়েছি, কাল থেকে আমার ক্লাস শুরু হবে। আপনাকে আমাদের কলেজে সব জেনে তারপরে ভর্তি হয়েছে তো? স্যার প্রসপেক্টাস তো দিয়েছিল, কিন্তু এখনই তেমন পড়া হয়নি। আসসালামু আলাইকুম স্যার। বাবা এদিকে আসো বাবা, তোমাকে তো চেনা চেনা লাগছে। জি স্যার, আমি তো গতকালই আপনার থেকে পুরস্কার নিলাম। তুমি যেন কৃষি পুরস্কার নিয়েছিলে। আমি 100 মিটার দৌড়ে প্রথম হয়েছি। পড়ালেখার পাশাপাশি তুমি খেলাধুলাও করো? জি স্যার, আমি খেলাধুলাও করি, আবার ছোটখাটো আবৃত্তিও করি। আমি আবৃত্তিতে গত বছর 2য় স্থান অধিকার করেছি। এত সব কিছু করে তোমার পড়ালেখা ক্ষতি হয় না তো? না স্যার, আমি আমার সেকশনে পরীক্ষায় 4র্থ হয়েছি। গুড। দেখলে তো বাবা, শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র, দেশপ্রেম এবং সেবা এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তুমি যদি তোমাকে একজন গর্বিত ইন্ডিয়ান হিসেবে গড়ে তুলতে চাও, এই গুণগুলো তোমাকে অর্জন করতে হবে। জি স্যার, আমি এই সকল গুণাবলী মেনে নিজেকে একজন আদর্শ ছাত্র হিসেবে প্রদান করতে চেষ্টা করছি। তোমার পরবর্তী জীবনের জন্য তোমাকে শুভকামনা। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ডিসিপ্লিনের বিকল্প নেই। স্যারের জন্য, অধ্যক্ষ স্যারের জন্য একটা হাততালি দাও জোরে। স্যারের বাণী ডিসিপ্লিন ফার্স্ট। শিশু শ্রমকে না বলুন। ভাই ও ভাই
ওই পোলাপান গুলার চাইয়া দেখো কত সুন্দর স্কুল ড্রেস পরছে, কান্দে আবার ব্যাগও নিছে। ও ভাই, আমি স্কুলে যাবো, আমরা কি স্কুলে যাইবার পারুম না ভাই? খাবার জোটে না আবার স্কুল। ভাই জানো, আমার সব সময় মনে হয় আমার এক পাশে স্কুল ড্রেস, আরেক পাশে মাথায় ইট। চুপ কর, কাম কর নিজের। ভাই, ও ভাই, আমিও স্কুলে যাবো, বইগুলা পড়বো, ব্যাগলা দৌড়ামো। ভাই রে, মায় ক্যান্সারের ঘরে পয়রা রয়েছে, তুই তো সব জানোস। মায় সুস্থ হইলে আমি তোর নিজেতে স্কুলে ভর্তি করাবো। কসম, মায় যদি মইরা যায়, দূর পাগল, আমি আসি না। আচ্ছা তাহলে আমার একটা বই কিনা দিও। আচ্ছা দিমুনি। দারিদ্র আর শিশুশ্রম শিশুদের হাতে বই তুলে দেয় না, তুলে দেয় হাতুড়ি। অনেক স্বপ্নই ইটের নিচে চাপা পড়ে যায়। শিশুশ্রমকে না বলুন, স্বপ্ন পূরণের পাশে থাকুন। শিশুশ্রমকে না বলুন, স্বপ্ন পূরণের পাশে থাকুন। অবশ্যই ডিভাইড অ্যান্ড রুল, দেশ বন্ধু। ইংরেজরা তবুও স্বদেশীদের বিদ্রোহ দমনের জন্য প্রবর্তন করে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো, শাসন করো। তখন তারা ভাগ করা শুরু করে দেশের হিন্দু মুসলমানদের। আমরা পেরেছি ফুল, আমরা এই উপবাদের দখল করিয়াছি, আমরা এই উপবাদের শাসন করিব। এদেশের হিন্দু মুসলমানকে আমরা ভাগ করিব এবং যতদিন না পর্যন্ত আমরা নিজ ইচ্ছায় এই দেশ না ছাড়ছি, ততদিন পর্যন্ত এই দেশ থেকে আমাদের কেউ ছাড়তে পারবে না। আমরা এই উপবাদের শেষ বিচার করব। আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত তাদের চলো সবাইকে পর্বে স্বাগতম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর এই পর্বে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর শিক্ষার্থীদের চমৎকার আয়োজন, যেমন খুশি তেমন সাজো। আপনার কি তিতুমিরের কথা মনে নাই? বিভিন্ন ইভেন্ট তুলে আনা হয়েছে। আপনার কি ক্ষুদিরামের কথা মনে নাই? মাত্র 18 বছর বয়সে আস্তে আস্তে দেশ মাতার জন্য রক্ত দিয়েছিল সে। তাদের রক্ত আজও দেশের মাটিতে মিশে আছে। আমরা যতদিন না এক থাকবো, ততদিন পর্যন্ত তারা আমাদের শোষণ করতেই থাকবে। আসুন আমরা এক হয়ে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদেরকে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। অবশ্যই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সবাইকে এক হতে হবে, তাহলেই শত্রুরা আমাদেরকে কিছু করতে পারবে না। আমাদের তো ডানা ছিল, এখনো নিখোঁজ। আকাশে ওড়ার কথা ছিল, কিন্তু আকাশ থেকেই কেন আগুন নেমে আসে? এই মাটি থেকে আকাশ সবখানে আগুন আর অনিরাপদ তারে বেড়া জাল। দায়িত্বহীন দানবদের ছায়ায় ওই তো জগ থেকে আগুনের ফুলকি এসে পড়ে আমাদের এই ঘরে, আর আমরা শুধু আগুনে পুরো সংগ্রাম হয়েছে। আমি দৌড়েছি, কার করেছি, কিন্তু একটা গাড়িও আমাকে তুলে হাসপাতালে নেয়নি। ফেরেশতা দেখেছিলি কখনো? আমি দেখেছি। আমার মা, আমার শিক্ষক, আমাদের মাহারিন ম্যামকে আগুনের ঝাঁপ দিয়ে আমাদের রক্ষা করেছিল, কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি। সবসময় মনে হয় আমার সেই বন্ধুরা, আমার শিক্ষক, আমার ছোট ভাই বোন আগুনে জ্বলে পুরো চিৎকার করছে। এখনো আমি পুরো মাংসের গন্ধ শ্বাস নিতে পারি না। এখানে কি একটা মাইলস্টোন ছড়া কলেজের বাজে দৃশ্য নিরাপদ? এটা কি শুধু দুর্ঘটনা? আমার বন্ধু রাসেলের মা সন্তানের শেষ স্মৃতি হিসেবে পেয়েছিল শুধু পোড়া বই, পোড়া খাতা, জুতা আর কাঁধের ব্যাগ। বুকে জড়িয়ে ধরার মতো নারের শেষ অংশটুকু পর্যন্ত পাইনি। এখনো নিখোঁজ, এখনো অনেকে নিখোঁজ। অবশ্যই আমি আশা করি যে নিখোঁজ যারা, তাদেরকে খুঁজে পাওয়া যাবে। বাবা মা কত
কষ্ট করে পড়াশোনা করিয়েছে, খেয়ে না খেয়ে সারা জীবন আমার জন্য কষ্ট করেছে। প্রতিদানে আমি কি দিলাম তাদের, আমি কিছুই করতে পারলাম না। আমার আর বাঁচার উপায় নেই। এখন মৃত্যুই আমার শেষ হলো। আমি এ জগতে এই জগতে তোর বেঁচে থাকে কোনোই লাভ নেই। শয়তান যেভাবে লড়ে, সব দিক শেষ করে পড়াশোনা করলি, কিন্তু কিছু করতে পারলি না। এখন তোর আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তুই করে ভার্সিটিও চান্স পেলি না, এখন তুই করে যা। জীবনটাকে শেষ করে খা। এই জগতে বেঁচে থেকে তোর কোনোই লাভ নেই। তুই মর, তুই মর, তুই মর, তুই মর। শয়তান যেভাবে নাড়া দেয়। মৃত্যুই কি জীবনের সকল সমস্যার সমাধান? জীবনের পাশ ফেল জীবনের উত্থান পতনের একটা অংশ। জীবনের ভাবেই চলে। মানব জীবন যদি এতই তুচ্ছ হতো, এতই সস্তা হতো, তাহলে মাতৃগর্ভেই মানুষ মারা যেত, এত সার্ভাইভ করতো না। তোমার বাবা মা, তাদের কথা একটু চিন্তা করে দেখো। তোমাকে তাদের শেষ সম্বলটুকু, তাদের ছোট জমিটুকু বিক্রি করে তোমাকে পড়ালেখা করালো, তাকে এই দিনটা দেখার জন্য? না, কোনোভাবেই হতে পারে না। হতে পারে তুমি আজকে ব্যর্থ হয়েছো, কিন্তু তুমি চেষ্টা করো। তুমি চেষ্টা করলে তুমিও সফল হবে। মনে রাখবে, চেষ্টাই কিন্তু সবকিছুর মূল মন্ত্র। চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অবশ্যই চেষ্টার বিকল্প নেই। আমরা তখন টকবক করে পড়েছি। স্বৈরাচার সরকার হঠাৎ নির্বিচারে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতার উপর। চারিদিকে বাঁধ ভাঙা উল্লাস নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে নেমে আসছে ছাত্র জনতা। বাবা, গতকাল যখন আমি আন্দোলনে গিয়েছিলাম, ওয়াদার তাহমিদ আমার সাথেই ছিল। এখানটায় ওদের আটটা ছিল। হঠাৎ একটা খুলে ওর মাথাটা ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়। তাহমিদের লাশটা পাশেই পড়েছিল। ফিনকিতে তখনও রক্ত ঝরছে। রক্ত 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 রক্ত। কিচ্ছু করতে পারিনি আমি। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল আমার। বাবা, ছোটবেলা তুমি আমায় স্কুলের যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা সাজিয়ে বলতে না, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান, তাদের মতো বুক ফুলিয়ে বাঁচতে শিখবি। তোমার কাছ থেকেই তো শেখা বাবা। তাই বাবা, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি যাচ্ছি। আমার লাশটা একবারের জন্য হলে বুকে চেপে ধরো বাবা। চারদিকে তখন বাদ ভাঙা উল্লাস, একদিকে দিয়ে আসছে পুলিশ, আর দিকে ছাত্র জনতা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকারের বাচ্চা। আমার ছেলে হতে পারে না। আল্লাহ, বাবা, আমার ছেলে গেলি গে না, আমার ছেলে বাঁচে আছে। বাবা কথা কো, কথা কো বাবা, কথা কো। আল্লাহ, তুমি আমার ছেলেটা লেগে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বর্গের তীরে প্রিয়জন, এসো স্বাদের প্রতীক মৃত্যুঞ্জয় রে, যারা
want is peace. 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 A little piece of Poland, a little piece of France, a little piece of Portugal, and Austria perchance. A little slice of Turkey, and all that entails. And then a piece of England, Scotland, Ireland, and Wales. A little bit of Norway, a little spot of Greece, a little hunk of Hungary. Oh, what a lovely feast! A little bite of Belgium, and now for some dessert. Armenia, Albania, and Russia couldn't hurt. Hey! A little piece of Poland. A little piece of France, a little piece of India, and Pakistan perchance. I don't want. ইংরেজদের যে মনোভাব, যেভাবে চলে আর আচরণ করে তার একটি দৃশ্য ফুটে উঠল। মুখোশ। অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মরে আছে। ওরে আল্লাহ। আমরা বোমারু বিমানের সাহায্যে বিভিন্ন শরণার্থী শিবিরে আক্রমণ চালিয়ে সাঁড়াশি আক্রমণের মাধ্যমে আমরা সকল সন্ত্রাসীদেরকে মেরে ফেলতে পারি। বিষয়ে আপনার অনুমতি প্রার্থনা করছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন সর্বদা সচেষ্ট এবং আপনাদেরকে সর্বদা সাহায্য করে যাবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ভাই ভাই কথা বল ভাই। আমার বাবা মানে একটা মাত্র ভাই স্যার, কি দোষ করেছি আমরা? আল্লাহ আমার কিন্তু আমরা এখন আর এই জোরপূর্বক নীল চাষ করবো না। আমরা বাংলার আর মারিস না। রশির একটা মার কিন্তু আমার গায়ে লেগেছে, আমিও ছাড়বো না। রশির একটা মায়ের আমার গায়ে লেগেছে, আমিও ছাড়বো না। হাততালি দাও সবাই। জন্মভূমি অথবা মৃত্যু, শব্দ নয়,
আমার মায়ের ভাষায় কথা বলেছিলাম। ওরা ওরা আমার বুকের ভিতর গুলি করেছিল, কিন্তু তবু আমার মুখ থেকে বেরিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ওরা ওরা আমাকে মেরে ফেলেছিল, কিন্তু আমার রক্তধারাকে মারতে পারে নাই। আমি অস্ত্র ধরেছিলাম এই দেশটাকে পাখি শগুনদের হাত থেকে বাঁচানোর জন্য। ধান খেতে নদীর পাড়ে অন্ধকার রাতে আমি যুদ্ধ করেছি একটা লাল সবুজ ভোর আনবো বলে। আমার লাশ পড়েছিল সীমান্তে, কিন্তু আমার চোখে তখনও স্বাধীন পতাকা উড়ছিল। 24-এর সেই দিন আমি ছিলাম রাস্তায়, হাতে ছিল না কিছুই, শুধু ছিল বুক কাঁপানো ভয়হীন কণ্ঠস্বর। বন্দুকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম, স্বৈরাচার নামাও, দেশটাকে বাঁচাও। আমারই রক্তে ভেঙে পড়েছে ক্ষমতার দেয়াল। আমি তো কোনো যুদ্ধ চাইনি, আমি তো চেয়েছিলাম মুক্তি। আধিপত্য যখন সীমান্ত বেরিয়ে আসে, তখন এক একটা জীবন হয়ে যায় সংগ্রামের প্রতিচ্ছবি। আমি হাদি, মাথায় গুলি করলে গিয়ে প্রাণ নেওয়া যায়। হাদি এখন তুমি, আমি, তোমরা, আমরা সবাই হাদির মতো সাধারণ মানুষ। দেশ মানে শুধু মানচিত্র না, দেশ মানে আত্মসম্মান। দেশের সংকটে আমরা এক, আমরা বাংলা মায়ের সন্তান। হোক ভিন্ন সবাই ভিন্ন রক্তধারা, ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র আর সার্বভৌমত্বে আমরা একই রক্তধারা। অবশ্যই আমরা একই রক্তধারা। স্যার আসসালামু আলাইকুম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বরাবরই অনন্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে স্যার। তার দৃষ্টান্ত যেন আজকে সবার যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় ফুটে উঠেছে। আপনি তো সব স্টলগুলো দেখলেন, মানে সবগুলো প্রতিযোগিতার জায়গায় দেখলেন। স্যার কেমন লাগলো? এবং তাদেরকে আমার মনে হয় উৎসাহিত করা উচিত। আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে, এবং সংখ্যায় এতগুলা স্টলে আমরা দেখলাম যেভাবে অভিনয়ের মাধ্যমে একটা কনসেপ্টকে তারা ফুটিয়ে তুলেছে। এটা আমার কাছে অন্য কোনো জায়গায় সোফার আমি দেখিনি। এখানেই আমরা মানে এটাকে অ্যাজ ইউ লাইক ইট এই ইভেন্টের নামেই এটা হয়েছে। গতবারও দেখেছি, এবারও, এবং এবার সমসাময়িক এত বেশি কনসেপ্ট নিয়ে ছেলেরা কাজ করলো এবং এত অল্প সময়ের ভেতরে, যে আমার মনে হয় জাজেসদের জন্য এটা খুব ডিফিকাল্ট হবে জাজমেন্টটা দেওয়া। আমার বিচারে সবাই ফার্স্ট হয়েছে। হাততালি দাও সবার জন্য। অবশ্যই চমৎকার লেগেছে আমার অনেক। স্যার, প্রিন্সিপাল স্যার, আপনার নেতৃত্বে আগামী দিন আবার ছাত্ররা তাদের সুপ্ত প্রতিভাগুলো আরও বিকশিত করবে এবং সাম্প্রতিক সময়ের এ ধরনের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সচেতনতামূলক অনেক বিষয় তুলে নিয়ে আসবে, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।